আহারে মুসলমান গণের ছেলে মেয়েরা, আব্বারা, তরুণীরা, এ যুবকেরা, কেন ইমান নবীর কথা বলবো না? আল্লাহ পাক আমার নবী পাককে কি নিয়ামত করেছে দেখো। আল্লাহ নবী দুনিয়া জমিনে তাশরীফ নিয়ে আসলো, আমরা খুশি। শুধু তাই নয়, আমার নবী পাক আসাতে আল্লাহ পাকের ফেরেশতারা খুশি হয়েছিল, জমিন আসমান কুলো কায়নাত খুশি হয়েছিল। এ যুবকেরা, 8 তারিখের কথা মনে পড়ে গেল। আল্লাহ নবীর আম্মা জান আমেনা চিন্তা করতে লেগে গেল, আমার বেটা মুহাম্মাদের আব্বা নাই, আমার বেটা মুহাম্মাদকে কে খিলুনা নিয়ে এসে দেবে। এমন সময় আম্মা জান এটা মনে মনে করছে। এটা মনে মনে করার পর একবার আমার রাসূলুল্লাহ দিকে তাকিয়ে দেখলেন। আমার রাসূলুল্লাহ দিকে যখনই তাকিয়ে দেখলো, আমার নবী পাক সাদা আঙুলটাকে আসমানের দিকে করে নিয়ে একবার ডান দিকে করছে, আর একবার বাঁ দিকে করছে। একবার ডান দিকে করে, আর একবার বাঁ দিকে করে, আর একবার উপরে তোলে, আর একবার নিচে নামাতে লেগেছে। আম্মা জান চিন্তা করতে লেগে গেল, আমার বেটা মুহাম্মদ এমনি করে কি করছে। আল্লাহ নবীর আম্মা জান আসমানের দিকে তাকালো। আম্মা জান আমিনা যখন আসমানের দিকে তাকালো, আম্মা জান দেখতে পেয়ে গেল আমার রাসূলুল্লাহ যখন আঙুলটাকে ডান দিকে করছে, আসমানি চাঁদটা আমার রাসূলুল্লাহর ইশারায় ডান দিকে চলে যাচ্ছে। বলবেন না সুবহানাল্লাহ? হুজুর ইশারা করছে, ডান দিকে যাচ্ছে, বাঁ দিকে ইশারা করছে, বাঁ দিকে যাচ্ছে, উপরে ইশারা করছে, উপরে উঠছে, নামাচ্ছে, নামছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আসমানের চাঁদ হুজুরের খিলুনা ছিল, ঠিক না বেটি? এ ছেলেরা, যুবকেরা, কেন ইমান নবীর কথা বলবো না? সকলেরই জানা রয়েছে আল্লাহ নবীর দুধুমার নামটা ছিল হযরত আলিমাতুস সাদিয়া। আমার রাসূলুল্লাহ যখন আম্মা জানের ঘরে রয়েছে, আম্মা জানের একটা কন্যা ছিল। ওই কন্যাটা তানিকে আম্মা জানকে বলতে লেগে গেল, ও আমার আম্মা জান, আমার ভাই মুহাম্মদকে নিয়ে আজকে আমি বকরি চড়াতে যাব। আম্মা জান বলল, না 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 না, মুহাম্মদ ছোট, আসমানে সূর্য উঠবে, ওই সূর্যের তাপটা মুহাম্মাদের লাগবে, না না মুহাম্মদকে নিয়ে যেও না। ওই সময় আম্মা জানের কন্যা বলেছিল, ও আমার আম্মা জান, এটা আপনি কি বলছে? আমি যখন আমার ভাই মুহাম্মদকে নিয়ে যাই, আমি দেখতে পেয়ে যাই আসমানের মেঘেরা আমাদেরকে ছায়া করে থাকে। আমি নিয়ে যাই, আমার রাসূল তখন আম্মা জানের ঘরে, দুধমার ঘরে আছে, বলছেন আমি নিয়ে যাব। আম্মা জান হালিমাতুস সাদিয়া বলছে, ঠিক আছে নিয়ে যাও। একদিন যাচ্ছে, 2 দিন যাচ্ছে, 3 দিন যাচ্ছে, 4 দিন যাচ্ছে, বেশ কিছুদিন গেল। 1 তারিখে আমার নবীর শরীরটা অসুস্থ হয়ে গেল। আম্মা জান তম্বি করেছিল, খবরদার নিয়ে যাবে না, আমার রাসূলুল্লাহকে আর নিয়ে যাবে না, মুহাম্মদকে আর নিয়ে যাবে না। আম্মা জানের কন্যা বলল, ঠিক আছে নিয়ে যাব না। আম্মা জানের কন্যা এইরকম ভাবে প্রত্যেক দিনের নয় এইরকম ভাবে যেতে লেগে গেল। যে 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 বকরিকে ঘাস খাওয়াতে লাগলো। 1 তারিখে ওই বকরিগুলোকে ঘাস খেয়ে বাড়িতে ফিরে আসছিল। ওই বকরির মধ্যে একটা বড় বকরি ছিল, যেই বকরিটা সব থেকে বেশি দুধ দিত। ওই বকরিটাকে জঙ্গলের একটা হিংস্র পশু এসেছে, বকরিটাকে ধরে নিয়ে জঙ্গলে চলে গেছে। আম্মা জানের কন্যা কান্না করতে লেগে গেছে, কেননা ওই বকরিটা আল্লাহ নবীর দুধুমার বড় পছন্দ ছিল। আম্মা জানের কন্যা বাড়ি চলে আসলো, আম্মা জানকে বলতে লেগে গেল, আম্মা জান আমাদের বড় বকরিটা জঙ্গলের হিংস্র পশু নিয়ে গেছে। এই কথাটা যখন আম্মা জান শুনেছিল,
আম্মা যেন কাঁদতে লেগে গিয়েছিল। আম্মা জান যখন কাঁদছে আল্লাহ নবী হাজির হয়ে গেছে। আল্লাহ নবী হাজির হয়ে বলছে আম্মা আপনি কাঁদছেন কেন? ওই সময় আম্মা জান বলেছিল মুহাম্মদ আমাদের বড় বকরি, ওই বড় বকরিটাকে জঙ্গলের হিংস্র পশু টেনে নিয়ে গেছে। আল্লাহ নবী বলছে আম্মা আমি যাই। এই হুকুমটা নিয়ে আমার রাসূলুল্লাহ রওনা দিয়ে দিল। ওই জঙ্গলের মধ্যে একটা উঁচু পাহাড় ছিল। ওই উঁচু পাহাড়ে আমার রাসূল উঠে দাঁড়িয়ে গেল। উঠে দাঁড়িয়ে গিয়ে বলতে লেগে গেল এ জঙ্গলের হিংস্র পশুরা আমার আম্মা জানের বকরিটা খেয়ে নিয়ে গেছো। সমস্ত পশুরা বার হয়ে চলে আসলো। এমন সময় একটা জঙ্গলি হিংস্র পশু আমার রাসূলুল্লাহর আম্মা জানের ওই বকরিটার কানটাকে ধরে আমার রাসূলুল্লাহ আর কদমের গোড়ায় হাজির করে দিল। নবী কি শুধু আমাদের নবী? জোরে বলুন না। 18,000 মখলুকাতের নবী কে? আমাদের নবী, ঠিক না বেঠি? আল্লাহ নবী বলেছিল তুমি কি জানো না এটা আমার আম্মা জানের বকরি? এ যুবকেরা ওই সময় জঙ্গলের হিংস্র পশুরা বলেছিল যে আমরা জানতাম এটা আপনার আম্মা জানের বকরি, তাহলে তুমি নিয়ে গিয়েছিলে কেন? জঙ্গলের পশুরা বলতে লেগে গেল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, একদিন দুদিন তিন দিন চার দিন বেশ কিছুদিন জঙ্গলের ভেতরে আপনি এসেছিলেন, তারপরে আর আসেন না, আমরা আপনাকে দেখতে পাইনি, তাই আপনার আম্মা জানের বকরিটাকে আটকে রেখেছিলাম। আমরা জানতাম এই বকরিটাকে নেবার জন্য আপনি আসবেন, এই যে আপনি বকরিটাকে নেবার জন্য এসেছে, আর আমরা শুধুমাত্র আপনার দিদার করব বলে আটকেছিলাম। হুজুর আমরা শুধু আপনার দিদারের আশায় আটকে রেখেছিলাম। বেশ কিছুদিন এসেছিলেন, তারপরে আর আসেন না। আল্লাহ আমার নবীকে কি নিয়ামত করেছে, ঠিক না বেটি? দুনিয়ার জমিনে সব কিছু করবেন, ভাইরা আমার, বাপেরা আমার, সব করবেন, খালি মাথায় রাখবেন হুজুরের সামনে গুস্তাখি করে ফেলবেন না। কেন? নামাজ না পড়লেও মাপ আছে। ভালো করে শোনেন, বোঝেন। নামাজ যদি কাজাও হয়ে যায়, আল্লাহ পড়তে পারিনি আপনি মাফ করে দেন। আল্লাহ আপনি যদি মাফ না করেন কে মাফ করবে? আল্লাহ যদি মাফ নাও করে আল্লাহ কোথা দেবে? আল্লাহ যদি মাফ নাও করে আল্লাহ আযাবে জাহান্নাম দেবে। কিন্তু এই যে আমি পড়লাম না, এই শাস্তিটা দিবার পর আবার আমার আল্লাহ তুলে আমাকে জান্নাত দেবে যদি ঈমানটা থাকে। ঈমানটা কি? ঈমানটা হলো হুজুরের মহব্বত। নামাজ কাজা হয়ে গেলে কেউ ফতোয়া দেয় না আপনি কাফের হয়েছেন, মদিনাওয়ালার সামনে গুস্তাখি করে ফেললে ফতোয়া এসে যাবে কাফের হয়েছে। হুজুরের সামনে বিয়াদবি করে ফেলবেন না, হুজুরের সামনে যেন গুস্তাখি না হয়ে যায়, কেন আমার আল্লাহ পছন্দ করবে না। কেননা আমার আল্লাহ পবিত্র কালামুল্লাহর মধ্যে জানিয়ে দিয়েছে, এ যুবকেরা আল্লাহ পাক পবিত্র কালামুল্লাহর মধ্যে কি জানিয়েছে? আমার আল্লাহ পাক জানিয়ে দিয়েছে কুল্লু নাফসি যায়িকাতুল মউত, প্রত্যেকটা নফসকে আমার আল্লাহ একদিন না একদিন অবশ্যই মৃত্যুর স্বাদ চাখাবে। আল্লাহ জানিয়েছে কোরআনে, চাকবে। তুমি হাজি সাহেব হও, ইমাম সাহেব হও, মুফতি হও, মুহাদ্দিস হও, পীর সাহেব হও, পীরজাদা হও, যেই হও, চাকতে তোমাকে হবে। সেটা আজ না হলে কাল চাকতে তোমাকে হবে। এ ছেলেরা, যুবকেরা, কার কখন মওত হয়ে যাবে এটা দুনিয়ার কেউ জানে না। ডাক আসলেই চলে যেতে হবে। এবার মানুষ যখন মারা যাবে ওই মানুষটাকে সর্বপ্রথম গোসল দেয়া হবে, তারপরে মানুষটাকে কাফন পরানো হবে, তারপরে মানুষটা জানাজা আদায় করা হবে, তারপরে মানুষটাকে কবরস্থানে নিয়ে যাওয়া হবে। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা বলে মাটি দিয়ে
রেখে চলে আসবে। এ ছেলেরা, যুবকেরা, তোমার কবরে তোমার পীর সাহেব যাবে না, তোমার কবরে তোমার পীর সাহেব যাবে না, তোমার কবরে তোমার বাপ যাবে না, তোমার কবরে তোমার মা যাবে না, তোমার কবরে ভাই যাবে না, তোমার কবরে বোন যাবে না। তোমাকে তোমারটা বুঝে নিতে হবে, কেউ তোমার কবরে আপন হবে না। এ যুবকেরা, এবার দাফন দিয়ে দেবার পর আপনার কবরে দুইজনা ফেরেশতা চলে আসবে, মুনকার নেকির হাজির হয়ে যাবে। ওই ফেরেশতারা আপনার আমার কবরে সর্বপ্রথম মাথা দিয়ে দিয়ে ঢুকবে। এমন সময় দেখা যাবে দুনিয়া জমিনে যদি কিছু কাজ করে থাকো, মাথার গোড়ায় একটা অপূর্ব সুন্দর যুবক দাঁড়িয়ে যাবে। ওই যুবকটা দাঁড়িয়ে গিয়ে বলবে, এদিক দিয়ে যাওয়া যাবে না, এদিক দিয়ে যেতে দেব না, এদিক দিয়ে যাওয়া যাবে না, এদিক দিয়ে যেতে দেব না। ফেরেশতারা কি করবে? রাস্তাটাকে বদলে নেবে। ওই ফেরেশতারা কবরের ডান দিক দিয়ে ঢুকবে। এমন সময় দেখা যাবে ডান দিকে একটা যুবক দাঁড়িয়ে গেছে। ওই যুবকটা দাঁড়িয়ে গিয়ে বলতে লেগেছে, এদিক দিয়ে যাওয়া যাবে না। ফেরেশতারা রাস্তাটাকে বদলে নেবে, ফেরেশতারা বাঁ দিক দিয়ে ঢুকবে। এমন সময় দেখা যাবে বাঁ দিকেও একটা যুবক দাঁড়িয়ে গেছে। ফেরেশতারা পায়ের দিক দিয়ে ঢুকবে, পায়ের দিকেও একটা যুবক দাঁড়িয়ে যাবে। এ যুবকেরা, কবর তো একা থাকার কবর, ওই কবরের মধ্যে চারজনা যুবক কারা? এই চারজনার মধ্যে প্রথম নম্বর যেটা আপনার আমার মাথার গোড়ায় দাঁড়িয়ে যাবে, ওটা অন্য কিছু নয়, অন্য কিছু নয়, অন্য কিছু নয়, ওটা হলো আপনার আমার জীবনের নামাজ। জোরে বলবেন না সুবহানাল্লাহ? কবরে কি সাথী হচ্ছে বলুন, জোরে বলুন। আপনাদের মনে হচ্ছে খুব অসুবিধা হচ্ছে, তোমাকে আর একটু কষ্ট করতে হবে, এটা আর একটু ঘুরিয়ে দেন এদিকে। তাহলে কবরের সাথী কি হবে? নামাজ। ডান দিকে কি দাঁড়াবে? আপনি রোজা রেখেছেন, ওই রোজাটা আপনার সাথী হবে। আর বাঁ দিকে কি দাঁড়াবে? বাঁ দিকে আপনি হজ করেছেন, জাকাত দিয়েছেন, ওগুলো দাঁড়াবে। পায়ের দিকে কি দাঁড়াবে? তসবিহ তেলাওয়াত দান খায়রাত করেছেন, ভালো ভালো কাজ করেছেন, ওটা আপনার পায়ের দিকে দাঁড়িয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, এবার আসুন একটা কথা জিজ্ঞাসা করি, এই নামাজটা যদি কোনো বেধর্মী পরে কবরে দাঁড়াবে? একটু হ্যাঁ কি না বলেন। এই নামাজটা যদি কোনো গায়ের কম বেধর্মী যদি নামাজটা পড়ে, ওই নামাজটা কি কবরে দাঁড়া? যদি বলেন তাকে তো কবর দেওয়া হবে না, আরে কবর দেওয়া নাই হলো রে বাবা, ওর আমল কি সাথী হবে? কেন হবে না? একটু বলুন। 10 বছর 20 বছর শুনছেন তো, এগুলো যদি কমন ব্যাপারগুলো যদি না জানি আর কবে জানবো রে বাবা? কেন হবে না? ইমান নেই। তাহলে জানা গেল কি নেই? ইমান নেই। তাহলে ইমান আর নামাজ এক না আলাদা? আমার অজে কি আপনাদের অসুবিধা হচ্ছে যে হুজুর কি অজ করছে বলতে কিনি? ওই অজ করেন না, আনা সাগরের পানি লুটাই চলে এসছে, অনেক শুনেছেন তো। ওই শুনে শুনেই তো আমরা ধ্বংসের দিকে যেচ্ছি। দাদা হুজুর ফুঁক মেরেছিল, বোতল ফেটে গেছে, অনেক শুনেছেন। তো এই অজ শোনেন দেখিনি? এখন তো রেশমে রেওয়াজ হয়ে গেছে, হুজুর আসবে কানে হাত দিয়ে মারবে টান, নৌকা ডুবছে ডুবছে ডুবছে, ফেরেশতা এসে গেছে, ডানা দিয়ে নৌকা তুলে নিয়ে চলে গেছে। উরি বাপরে বাপ, সুবহানাল্লাহ, বিরাট অজ করে ফেললো। এই করে করে কিন্তু আমরা শেষ হচ্ছি। মাফ করবেন আমার কথা খারাপ লাগলে। ওয়াজ দুরকম হয়, একটা ফাজাইলের অজ হয় আর একটা আকায়েদের অজ হয়। অনেক ফাজাইল শুনেছেন, একটু আকায়েদ শোনেন না। তাহলে নামাজ আর ইমান দুটো এক নয়, দুটো আলাদা। এ ছেলেরা, যুবকেরা, ঈমানটা কি? ঈমানটা হলো আল্লাহ আল্লাহ রসুলকে মুহাব্বত করা, প্রেম করা, ভালোবাসা, বিশ্বাস করা, এটা হলো ঈমান। আর নামাজটা কি? এটা হলো ইবাদত। রোজাটা কি ইবাদত? হজটা কি ইবাদত? যাকাতটা কি ইবাদত? তাসবিহ তেলাওয়াত করাটা কি ইবাদত? ইবাদত আলাদা একটা বিষয়, আর ঈমান এটা হলো একটা আলাদা বিষয়। এ ছেলেরা, যুবকেরা, আমার নবী পাকের প্রেম
প্রেমিকেরা নামাজের মধ্যে ঈমান নাই, রোজার মধ্যে ঈমান নাই, হজের মধ্যে ঈমান নাই, যাকাতের মধ্যে ঈমান নাই, তাসবিহের মধ্যে ঈমান নাই, দান খায়রাতের মধ্যে ঈমান নাই। ঈমানটা কোথায় রয়েছে? ঈমানটা মদিনাওয়ালার প্রেমে ঈমান আছে। ঈমান আলাদা বিষয়। বুখারীর হাদিস, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ঈমান আলাদা বিষয়, আমল এটা আলাদা বিষয়। নামাজ, রোজা, হজ, যাকাত, দান খায়রাত, তাসবিহ, তেলাওয়াত এগুলো সব হলো আমল, ইবাদত, ভালো ভালো কাজ, ভালো ভালো নেকির কাজ। আপনাকে আমি 10টা ফল গাছ দেবো, ফল গাছ, আপেল গাছ দেবো, আঙ্গুর গাছ দেবো, বেদানা গাছ দেবো, নাশপাতি গাছ দেবো, আম গাছ দেবো, জাম গাছ দেবো। এই গাছগুলো আপনি নিয়ে করবেন কি যদি আপনার কাছে জমি না থাকে? আমি বুঝাতে পারছি কি? আপনি কি আলমারিতে তুলে রাখবেন? বসাতে হবে তো রে বাবা, সুন্দর সুন্দর, খুব টেস্ট আল্লাহ কাছে। কিন্তু আপনি গাছগুলো নিয়ে 10টা কেন, একটাও যদি দেয় বসাবার জায়গা থাকলে ওতে ফল হবে। আর 10টা গাছ দিলাম, বসাবার জায়গাই নেই, কি করবেন আপনি? উদাহরণ দিয়ে বুঝাবার জন্য বললাম, ঈমান আমাদের জমি আর এই ফল গাছ আমাদের ইবাদত। প্রথম জমি ঠিক করেন, তারপরে গাছ নিয়ে যান বসাবেন। এ ছেলেরা, যুবকেরা, সমাজে একটা রেওয়াজ আছে দেখবেন, বাজার থেকে যদি কেউ কলসি কেনে, ওই কলসিটা কিনে নিবার পর কলসিতে দুবার ঘা দিয়ে দেখে। ওই কলসিতে কেন ঘা দিয়ে দেখে, কি দেখে? ওই কলসিতে দুবার বাড়ি মেনে এই জন্য দেখে, ওই কলসির মধ্যে ফাটা নেই তো, ওই কলসির মধ্যে ফুটো নেই তো। কেননা কলসির মধ্যে যদি ফাটা থাকে তাহলে কিনাটা লস হয়ে যাবে। কি লস হবে? ওই কলসির মধ্যে যতই আপনি পানি দেবেন ওই কলসির মধ্যে পানিটা থাকবে না, কেননা কলসির তলাতে ফাটা রয়েছে, সব পানি বার হয়ে চলে গিয়েছে। আর কলসিটা যদি ঠিক থাকে, 1 গ্লাসও যদি পানি দেওয়া হয় ওই পানিটা কিন্তু কলসির মধ্যে থাকবে। উদাহরণ দিয়ে বোঝাবার জন্য বললাম, আমাদের ঈমানটা হলো কলসির নাগাল, আর ইবাদত হলো পানির নাগ। আগে ঈমান ঠিক করো, তারপরে নামাজ পড়ো, তারপরে রোজা রাখো, তারপরে দাড়ি রাখো, তারপরে জুব্বা পরো, তারপরে টুপি পরো, তারপরে দান খায়রাত দাও, তবেই তো ইবাদত হবে। তাছাড়া ইবাদত হবে না, ইবাদত হবে না। আল্লাহ পবিত্র কোরআনের মধ্যে বলছে, আসসালাতু মিফতাহুল জান্নাত, নামাজ হলো জান্নাতের চাবিকাঠি। এইবার আপনারা নিজেদের বিবেককে প্রশ্ন করে, এই নামাজ যদি কোনো গায়ের কম হিন্দু, জৈন, খ্রিস্টান, বৌদ্ধ পড়ে, সে কি আল্লাহ জান্নাতের চাবি পাবে? না না না, এই আল্লাহ কথাটা বলেছে কাদের জন্য? শুধুমাত্র ঈমানদারের জন্য। ঈমানদার যখন নামাজ পড়বে সে অবশ্যই জান্নাতে চাবি পাবে। তাহলে প্রথম হলো ঈমান। আর ঈমানটা কি? ঈমানটা হলো আল্লাহ নবীর মহব্বত, প্রেম, ভালোবাসা। এ যুবকেরা, যেখানে যাই নবীর গুণগান গাই, যেখানে যাই নবীর প্রশংসা করি, যেখানে যাই নবীর দাবিদারি করি। কেননা সমাজে কুকুর দেখেছে, ওই কুকুরের একটা খাসিয়াত রয়েছে, কুকুর যখনই কিছু বলে তখনই ঘেউ ঘো ঘেউ ঘো করে। আমি দুনিয়ার কোনো কুকুর নয়, আমি মদিনাওয়ালা দরবারের কুকুর। আমি যখনই কিছু বলি তখনই মদিনাওয়ালার কথা বার হয়। এ যুবকেরা, কেন এবার নবীর কথা বলবো না? আসো নবীর মাকাম দেখো। আল্লাহ পাক এই মাসের 12 তারিখে সোমবার শুভেচ্ছা দিকে সময় 570 খ্রিস্টাব্দে পৃথিবীর জমিনে আমার আল্লাহ মা নবীকে পাঠিয়েছিল। আমার আল্লাহ ঈসা নবীকে পাঠালো, আল্লাহ মুসা নবীকে পাঠালো, আল্লাহ ইব্রাহিম নবীকে পাঠালো, আল্লাহ ইসমাইল নবীকে পাঠালো, আল্লাহ নূহ নবীকে পাঠিয়েছিল, আমার আল্লাহ লূত নবীকে পাঠিয়েছিল, আল্লাহ ইসহাক নবীকে পাঠালো, আল্লাহ ইদ্রিস নবীকে পাঠালো, আল্লাহ শীষ নবীকে পাঠালো। 1,24,000 মতান্তরে 2,24,000
24,000 নবী পয়গম্বরকে আল্লাহ পাক পাঠিয়েছিল, সমস্ত নবীদেরকে আল্লাহ জানিয়েছিল, আমার নবীরা আমি আল্লাহ জানিয়ে দিলাম তোমরা অন্য কারো নবী নয়, তোমরা তোমাদের উম্মতের নবী। এ যুবকেরা, কেন ইমান নবীর কথা বলবো না? আল্লাহ পাক 12 রবিউল আউয়াল সোমবার শুভেচ্ছা থেকে সময় 570 খ্রিস্টাব্দে আমার নবীকে আল্লাহ যখন পাঠিয়েছিল, রাত আল্লাহ দরবারে কাঁদতে লেগে গেল। আল্লাহ পাক আপনার দোস্তকে রাতের মধ্যে পাঠান, দিন আল্লাহ দরবারে কাঁদতে লেগে গেল। আল্লাহ আপনার দোস্তকে দিনের মধ্যে পাঠান, রাতের কিছু অংশকে নিয়ে, দিনের কিছু অংশকে নিয়ে, যেটাকে বলা হয় শুভে সাদেকের সময় আমার রাসূলকে আল্লাহ পাঠিয়েছিল। আমার আল্লাহ পাক কি জানিয়ে দিয়েছিল? আমার দোস্ত, আমার রাসূল, আমার হাবিব, আমি আল্লাহ আপনাকে জানিয়ে দিলাম আপনি শুধু উম্মতের নবী না, না না, জমিনের নবী করে আপনাকে পাঠিয়ে দিলাম, আসমানের নবী করে আপনাকে পাঠালাম, চাঁদের নবী করে আপনাকে পাঠালাম, সূর্যের নবী করে আপনাকে পাঠিয়ে দিলাম, জান্নাতের নবী করে আপনাকে পাঠালাম, জিবরাইলের নবী করে আপনাকে পাঠালাম, মিকাইলের নবী করে আপনাকে পাঠালাম, ইসরাফিলের নবী করে আপনাকে পাঠালাম। 1,24,000 মতান্তরে 2,24,000 নবী পয়গম্বর আমি পাঠিয়েছি। সমস্ত নবীদেরও নবী করে আমি আল্লাহ আপনাকে পাঠিয়ে দিলাম। হুজুরের কথা বলবো না? হুজুর তো ঈমান, ঠিক না বে? ঠিক, হুজুর তো ঈমান। হুজুরের কথা বলবো না? কুকুরের একটা খাসিয়াত আছে, দেখবেন কুকুর যখন কিছু বলতে যাই তখন ঘেউ 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 করে, এছাড়া অন্য কিছু বলতে পারে না, ঠিক না বে? ঠিক। আমি হুজুরের দরবারের কুত্তা, আমি যখন কিছু বলি হুজুরের কথাই বেরোয়। কেন? আমি জানি হুজুরের কথা বললে আল্লাহ খুশি। জোরে বলুন সুবহানাল্লাহ। এ ছেলেরা, যুবকেরা, কেন ইমান নবীর কথা বলবো না? সমাজে নামাজের ওয়াজ হয়, সমাজে রোজার ওয়াজ হয়, সমাজে হজের ওয়াজ হয়, সমাজে যাকাতের ওয়াজ হয়, সমাজে তাসবিহর ওয়াজ হয়, সমাজে তেলাওয়াতের ওয়াজ হয়, সমাজে বাপ মায়ের খেদমতের ওয়াজ হয়, সমাজে হারামের ওয়াজ হয়, সমাজে হালালের ওয়াজ হয়, কিন্তু আমার নবী পাকের ওয়াজ সবাই করে না। সব ওয়াজ হয়, সব ওয়াজ হয়, কিন্তু নবীর ওয়াজ কিন্তু সবাই করতে চায় না। দেখবেন সে যদি পীর সাহেব হয়, সে যদি পীরজাদা হয়, সে যদি ইমাম হয়, সে যদি মুফতি হয়, নবীর কথা শুনে যার গায়ে জ্বালা লাগবে সে মুসলমান নয়, সে হলো মুনাফিক, ইবলিস, শয়তান। কেননা আমার নবীর কথা ইবলিসের পছন্দ হয়নি, আবু বকরের পছন্দ হয়েছিল, আবু জেহেলের পছন্দ হয়নি। আবু জেহেলও মানুষ ছিল, আবু বকরও মানুষ ছিল, আবু জেহেলেরও দুটো হাত ছিল, আবু বকরেরও দুটো হাত ছিল, আবু জেহেলেরও চোখ ছিল, আবু বকরেরও চোখ ছিল। আবু জেহেলও কথা বলতো, আবু বকরও কথা বলতো, দুজনেই তো মানুষ ছিল। আমার আল্লাহ কোরআনে জানিয়েছে বালহমাদাল, এক শ্রেণীর মানুষ যারা জানোয়ার নয়, জানোয়ারের থেকে নিকৃষ্ট। কারা কারা কারা? যারা আমার রাসূলুল্লাহকে মহব্বত করলো না, আমার রাসূলুল্লাহকে প্রেম করলো না, নবীকে ভালোবাসলো না। এ যুবকেরা, কোন নবীর মিলাদ মানাচ্ছ? দেখো আল্লাহ জিনার কথা পবিত্র কালামুল্লাহর মধ্যে জানিয়ে দিয়েছে, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার আল্লাহ পাক আমার নবী পাককে পাঠিয়ে দিল, শুধু দুনিয়া জমিনে রহমত করে পাঠিয়েছে তা নয়, আলামিনের জগতে আমার রাসূলুল্লাহকে আমার আল্লাহ রহমত করে পাঠিয়ে দিয়েছে। হুজুরের কথা বলবো না? হুজুরের কথা বলাতে আপনাদের অসুবিধা আছে নাকি? যদি বলেন না এখানে হুজুরের কথা চলবে না, তাহলে এখানে আমার ওয়াজও চলবে না। যদি বলেন না হুজুরের কথা খুব মজা লাগছে, তাহলে জানতে হবে ইমানটুকু আছে, আছে এখন। না হুজুর নামাজের ওয়াজ করেন, নামাজের ওয়াজ হুজুর করবে না, বাপ করবে। হুজুর করবে নামাজের ওয়াজ? কে বলেছে? নামাজের ওয়াজ হুজুররা করবে না, নামাজের ওয়াজ বাপ করবে, বাপ। আমার একটা বাচ্চা আছে, আমার ওই বয়স হবে 1.5 বছর মতন বয়স হবে।
কালকে আপনাদের পাশেরই এসেছিলাম, কোথায় জায়গাটার নাম, ওখান থেকে বাড়ি গেলাম, গিয়ে ওই গাম্ভীর গাছি পানপাড়া নাকি ওখানে এসেছিলাম, ওখান থেকে বাড়ি গেলাম, গিয়ে বাড়িতে ফজরের নামাজটা পড়বো, আমার ব্যাটাটা উঠে পড়েছে। আমি নামাজ পাটি বিছিয়ে উঁচু করে নামাজে দাঁড়াচ্ছি, ওই এসে বলছে আব্বা আব্বা টুপি টুপি টুপি। আমার টুপিটা খুলে দিয়ে দিল, ও তো আমার নামাজ পাটিতেই শুয়ে পড়ছে, মানে আল্লাহ করবে। ও খালি কিছু বলুক কিছু হোক না, ও খালি বলি আল্লাহ করো, ও নামাজ পড়িব শুয়ে পড়বে। ও 1.5 বছরের বাচ্চা কি বুঝবে রে বাবা। হুজুরের দরবারে গিয়েছিলাম, এই 15 দিন মতন হলো, ওখান থেকে আসলাম, ওর জন্য একটা ছোটো নামাজ পাটি কিনলি এসছি, ওই যাই নামাজ না নামাজ পাটি বলে না, ওই ছোটো একটা কিনলি এসছি। ও যখনই নামাজে দাঁড়ায় ও পাশে বিছিয়ে দিয়ে ও ওখানে কখন শুয়ে পড়ছে কখন লাফাচ্ছে, ও 1.5 বছরের বাচ্চা কি বুঝবে রে বাবা। তা আমার এই কথাটা বলার উদ্দেশ্য হচ্ছে, এটা নামাজের রজ হুজুর করবে না বাপ করবে, জোরে বলুন। মাটিটা যখন নরম থাকে তখন হাঁড়ি করতে হয়, মাটিটা যখন নরম তখন কি করতে হয়, হাঁড়ি কলসি পেয়ালা বাসন যা করার মাটি নরম করে লাও বাবা, হয়ে যাবে। শুকিয়ে গেলে ও কপালে মেরে কপাল ফেটে গেল, ও আর হাঁড়ি হবে, শুকিয়ে গেছে। আমার কথা বুঝছেন কি আপনারা? খারাপ লাগছে নাকি? আমার কথাই বাবা ওই রসকস নেই, আমি ওই রসকস দিয়ে অজ করতে পারি না। আমি একদম সাদা সামটা বলা পছন্দ করি। আপনার ছেলে, আপনার উচিত ছিল ছোট থেকে হাত ধরে মসজিদে নিয়ে যাওয়া। ও নামাজ পড়ুক আর নাই পড়ুক, মসজিদের ভেতরে ঢুকে মারপিট করে তাই করুক, মসজিদে চ, ঠিক না বেঠিক? ও মারপিট করুক, কোনো অসুবিধা নেই। অনেকে আছে দেখবেন গ্রামে বাচ্চা ছেলে মসজিদ, এই বেরো দূর হয় এখান থেকে, করতে নেই। ও মসজিদে আসবে না, এখন যদি আপনি ওকে তাড়িয়ে দেন বড় হলে আর আসবে? আরে সোহবতে তো রাখতে হবে রে বাবা। ওকে হাত ধরে নিয়ে আসেন, নিয়ে আসছে, যখন বুঝতে শিখবো দেখবেন ঠিক একা 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 আসছে। তা না করে আপনি ছোট থেকে হাত ধরে মেলায় নিয়ে গেলেন, ফুরুলি কিনে খাওয়ালেন, পেঁয়াজি কিনে খাওয়ালেন, হ্যাঁ, আর যখন বড় হয়ে গেছে, মাটি শক্ত হয়ে গেছে, বলছে ফুরফুরা থেকে হুজুর নিয়েছে ওয়াজ করিয়ে ছেলেকে নামাজি করা। নামাজি হবে? কি বলছেন বলুন? নামাজি হবে কি? এটা সত্য কথা। ও যে তেল মেখে ওয়াজ করবে যে আমি নামাজি করতে, ও পাক্কা চিটিং বাজি, আমার দ্বারা হয় না, হবে না। ছোট থেকে আপনি তাকে নিয়ে ফাংশনে গেলেন আর আমাকে নিয়ে এসে বলছেন নামাজি করা, হয় নাকি? হ্যাঁ, হবার একটা উপায় আছে, দোয়া করেন আল্লাহ যেন ওকে হিদায়াত করে, এছাড়া রাস্তা আমি কিছু দেখতে পেয়েছি। এ ছেলেরা, যুবকেরা, আমার নবী পাকের প্রেমিকেরা, আসেন না আবার আলোচনা থেকে ফিরে যাওয়া যাক। আল্লাহ নবীকে মহব্বত করো, পিয়ার করো, ভালোবাসো। সবাই তো নবীর কথা বলে না, কেননা আমার নবীর কথা যদি বলা হয় সবাই নবী পাকের আশিক হয়ে যাবে, সবাই নবীর আশিক হয়ে যাবে। নবীর আশিক হয়ে গেলে কি হবে? নবীর আশিকেরা যখন আমার আল্লাহ দরবারে দুআ তুলে দোয়া চাইবে, ওদের তুলতে দেরি হবে, আমার আল্লাহ আর কবুল করতে দেরি হবে না। যেমন এক শ্রেণীর আলেম প্রথম জান্নাতে যাবে, আবার এক শ্রেণীর আলেম প্রথম কোথায় যাবে জানেন তো? কোথা বলেন তো? হ্যাঁ, এক শ্রেণীর হুজুর যেমন জান্নাতে যাবে প্রথম, আবার এক শ্রেণীর প্রথম ওইখানে যাবে, ঠান্ডা করে ফেলবে। সব আলেম জান্নাতি নয়, সব হুজুর জান্নাতি নয়, সব পীর সাহেব জান্নাতি নয়। যেমন এক শ্রেণীর ফার্স্ট যাবে, আবার এক শ্রেণীর ফার্স্ট জাহান্নামে যাবে। কেন? এরা আলেম ছিল ঠিকই কথা, কিন্তু হুজুরের গোলামতি করতো না, শয়তানের গোলামতি করতো। যদি বলেন আলেমরা শয়তানের গোলামতি করে, ইবলিস শয়তানের থেকে বড় আলেম পৃথিবীতে কেউ আছে? ঠিক না বে ঠিক গো? এ ছেলেরা, যুবকেরা, আমার বাপেরা, মায়েরা, বোনেরা, আসেন না আলোচনাকে বোঝার চেষ্টা করে। চিনবেন কি করে? চিনার একটাই নিশানা, চিনার একটাই উপায়। এদের কাছে নামাজের কথা বলবেন, রোজার কথা বলবেন, হজের কথা বলবেন, জাকাতের কথা বলবেন, সবের কথা বলবেন, সব শুনবে, কিন্তু আমার নবী পাকের কথা যখন বলবেন এদের যেন একটু গায়ে জ্বালা লাগবে। এ যুবক
যুবকেরা কেন নবীর কথা এত অসুবিধা? এ থেকে বুঝতে হবে এরা শয়তান, এরাই কোনো শয়তান, এরাই কোনো শয়তান। এ যুবকেরা নবী পাকের আশিক যারা হবে তাদের নবীর কথায় বিরক্ত হবে না। আরে নবী সাহাবারা নবীকে কেমন মহব্বত করেছিল, নবী পাকে সাহাবারা বলতে লেগেছে নবীর পায়ে একটা কাঁটা বুকবে, কাঁটা বুকবে, ওই কাঁটাটা যেন আল্লাহ নবীর কদমে না ভোঁকে, না ভোঁকে। এতে যদি আমাদের জানগুলো আল্লাহ নবীর কদমে কুরবান করতে হয়, আমরা জানগুলো কুরবান করে দেব, তথাপিও আল্লাহ নবীর কদমে ওই কাঁটা ভুগতে দেব না। এই শয়তান কিছু মার্কা রয়েছে দেখবে যারা বলতে লাগে নবী আমাদের মতো মানুষ, আমাদের মতো মানুষ। নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এ যুবকেরা হয়তো মনে প্রশ্ন জাগতে পারে তাহলে কি নবী আমাদের মতো মানুষ নয়? নবী তো বেশাক মানুষ, আমরাও তো বেশাক মানুষ। সৃষ্টি করেছে খোদা, আমাদের সৃষ্টি আমার আল্লাহ করেছে, নবীকেও সৃষ্টি আমার আল্লাহ করেছে। তবে দেখো আমাদেরও হাত রয়েছে, নবীরও হাত রয়েছে, আমাদের চোখ রয়েছে, নবীরও চোখ রয়েছে, আমাদের চুল রয়েছে, আল্লাহ নবীরও চুল ছিল, আমাদের দাড়ি রয়েছে, নবীরও দাড়ি রয়েছে, আমাদের পা রয়েছে, নবীরও পা রয়েছে। তবে এখানে একটা কথা বলি, আমাদের পাটা পা, আল্লাহ নবীর পাটা পা নয়, ওটা হলো কদম মুবারক, হাত মুবারক, পা মুবারক, চোখ মুবারক, চুল মুবারক, দাড়ি মুবারক, জুব্বা মুবারক, লাঠি মুবারক। এ ছেলেরা যুবকেরা আল্লাহ নবীর সব মুবারক ছিল, কেন ইমাম মুবারক বলবো না? যারা নাকি বলে নবী আমাদের মতো মানুষ ছিল, শোনো এ ছেলেরা যুবকেরা, না 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 না, বেশাক নবী মানুষ ছিল, আমরা মানুষ, আমাদের ঘাম বাইর হয়, আমাদের পাসিনা বাইর হয়, আমাদের ঘাম পাসিনা থেকে দুর্গন্ধ বাইর হয়। আল্লাহ নবীর ঘাম মুবারক পাসিনা থেকে দুর্গন্ধ নয়, মেসকে আম্বারের চেয়েও বেশি খুশবু বাইর হয়। যদি বলবেন না সুবহানাল্লাহ। বেশাক নবী মানুষ, এটা অস্বীকার করা যাবে না, নবী মানুষ, কিন্তু আপনার আমার মতো বলে ফেলেন কি করে? ঠিক না বেটি? আমাদেরও ঘাম বার হয়, নবীরও ঘাম বার হতো, আমাদেরও পাসিনা, হুজুরেরও পাসিনা, আমাদের থেকে দুর্গন্ধ, হুজুরের থেকে মেসকে আম্বারের চেয়েও বেশি খুশবু। জোরে বলুন সুবহানাল্লাহ। এ যুবকেরা আসো নবীর মাকাম বলে যাই, শোনো সবাই বলে না, সবাই বলে না, সবাই বলে না। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ মসজিদে নববীর মধ্যে যখন বসে থাকতো, সাহাবা হুজুররা নবীকে ঘিরে নিয়ে বসে থাকতো, এমন সময় নবী আমার থুতু ফেলবে, ফেলবে, জোরে বলুন, হুজুর থুতু ফেলবে। এ যুবকেরা আল্লাহ নবী থুতু মুবারক ফেলবে, এমন সময় সাহাবা হুজুররা নিজেদের হাতগুলোকে নিয়ে আল্লাহ নবীর কাছে হাজির হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ আমার হাতে ফেলে, ইয়া রাসূলুল্লাহ আমার হাতে ফেলে, ইয়া রাসূলুল্লাহ আমার হাতে ফেলে, আমার হাতে ফেলে। আল্লাহ নবী থুতু মুবারক ফেলে দিত, সাহাবা হুজুররা বার করে নিয়ে নিজেদের চেহারা মুবারকে লাগিয়ে নিত। একদিন, দুদিন, 3 দিন, 4 দিন নয়, কয়েক সপ্তাহ পর্যন্ত সাহাবা হুজুরদের শরীর থেকে মেসকে আম্বারের মতো খুশবু বাইর হতো। অসুবিধা হচ্ছে নাকি? না তো বাড়াবার দরকার কি আছে? আমি বাড়াচ্ছি। অত ইজ্জু মানতাসা, অত জিল্লু মানতাসা, ইজ্জত বাড়াবার মালিক কে? আমি বাড়াচ্ছি। আমি কে বাড়াবার? আমি কমাচ্ছি। আমি কমাবার কি? কমাবার মালিক কে? তা আল্লাহ যদি বাড়ায়, আপনি আমি কমাতে পারবো? সারা পৃথিবীর মানুষের পিসাবটা কি, পাক না না পাক? সারা পৃথিবীর মানুষের পিসাব না পাক। হুজুরের পিসাবটা কেন? আমরাও মানুষ, হুজুরও মানুষ, তাহলে আমাদেরও না পাক, নাউজুবিল্লাহ, হুজুরেরটাও তো না পাক। যদি বলেন না হুজুরেরটাও না পাক, তাহলে একটা বিষয় বলতে হবে। বারাকা উম্মে আইমান রাতের বেলায় পানির পিপাসা পেয়েছিল, হাত রাখছে, হাতরে 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 হাতে একটা ঠেকেছে কি মাটির পাত্র, কাছে নিয়ে এসছে, নিয়ে এসে শুঁকছে, মেসকে আম্বারের চেয়েও বেশি খুশবু বেরোচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। বারাকা উম্মে আইমান কি করেছে? ঢক ঢক করে পান করে নিয়েছে। আল্লাহ নবী পরের দিন ফজরের নামাজ পড়ে বলছে, বারাকা উম্মে আইমান,
দাও তো, মাটির পাত্রে তো কিছু রাখা আছে, নিয়ে এসে ফেলে দাও। উম্মে আইমান বলছে, হুজুর কি ছিল জানি না, যেটা ছিল পান করে নিয়েছে। আল্লাহ নবী বলছে, কি করেছো? তো আমার পিসাব ছিল। বলছে, আল্লাহ জাত পাকের কসম, আমি জানতাম না ওটা আপনার পিসাব ছিল, তবে যেটা ছিল মেসকে আম্বারের চেয়েও বেশি খুশবু ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। হারাম যদি হয় বারাকার জন্য হারাম হবে, আমাদের জন্য হারাম হবে। নাপাক যদি হয় ওনার জন্য নাপাক, আমাদের জন্য নাপাক। পাক যদি হয় ওনার জন্য পাক, আমার জন্য পাক। আল্লাহ নবী বলছে, বারাকা উম্মে আইমান, তুমি আমার পিসাব পান করে নিয়েছো, জীবনে কখনো তোমার পেটের ব্যারাম হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুরের ইজ্জত আমি বাড়াচ্ছি? জোরে বলুন না। আমি বাড়াচ্ছি? আল্লাহ বাড়াচ্ছে। এটা আপনার আমার বুক ফাটলে কিছু করা যাবে? শোনেন, আগে শয়তান থেকে বোঝা যেত, আগে শয়তান থেকে চিনা যেত, এখন আর শয়তান থেকে চিনা যায় না। এখন শয়তানি বড় হুজুরের ভেগ ধরে ঘুরছে। খারাপ নেবেন না, এটা বাস্তব। এই যে আপনাদের এই রাস্তাটা, কি রাস্তাটার নাম? যে মেন রাস্তায় যেটা উঠছে, টাকি রোড। এখন ওই টাকি রোডে রাতের বেলায় আমি জলসা করে বাড়ি ফিরছি, দেখতে পেয়েছি দুটো জওয়ান ছেলে মুখে কাপড় বেঁধে, হাফ প্যান্ট পরে, খালি গায়ে, দুজন ছুরি নিয়ে দাঁড়িয়ে আছে। আমাকে দাঁড় করাচ্ছে। আমি দাঁড়াবো? দাঁড়ানো উচিত হবে? আপনি দাঁড়াবেন? ও কেন দাঁড়িয়েছে? ও কেন দাঁড় করাচ্ছে? ছিনতাই করবে বলে। কেন দাঁড় করাচ্ছে? ছিনতাই করবে, না হয় আপনার উপরে রাগ আছে, ঝগড়া আছে, মার্ডার করবে, আপনাকে জানে মেরে দেবে বলে দাঁড় করাচ্ছে। তাই তো। এখন মোটর সাইকেল নিয়ে যদি আপনি থাকেন, এইভাবে কেউ বুঝাবে না, এভাবে কেউ বুঝাবে না। একদম ঘরের মনে করে, একদম আপন মনে করে বুঝিয়ে দিয়ে যাচ্ছি। শোনেন, এখন আপনি যদি মোটর সাইকেল নিয়ে থাকেন, আপনি কি করবেন? যেই দেখবেন এই ওদিকে যাওয়া যাবে না, যে গাড়ি ঘুরিয়ে নেবেন। এখন যদি 4 চাকা নিয়ে থাকেন, গাড়ি ঘোরাবার যদি লাইন না থাকে, কি করবেন? আমাকে দাঁড় করাচ্ছে মুসাফা করবে বলে নাকি? হুজুর মাথায় ফুঁক দিয়ে দাও, আমাকে লুটবে বলে দাঁড় করাবে, ঠিক না বে? ঠিক। আমি বুকের ওপরে তুলে দেবো, আমি তুলে দে, তারপরে যা হয় দেখা যাবে। আরে আমি দাঁড়ানো মানে আমাকে মেরে দিতে পারে তো, ঠিক না বে? ঠিক। তাহলে আমরা সবাই চিনি। ও ওইভাবে যদি কেউ দাঁড়ায় রাতের বেলায়, যেতাই হোক, হাফ প্যান্ট পরে, মুখে কাপড় বেঁধে, রাত 2টোর সময় হাতে ছুরি নিয়ে দাঁড়িয়ে থাকা মানে বিপদ আছে, ঠিক না বেটি? তাহলে আমরা দাঁড়াবো? আমরা দাঁড়াবো। এই যে এখানে ওয়াজ হচ্ছে, এখন যদি এখানে একজন আসে, এসে বলে আমি হলাম আজাজিল ইবলিস শয়তান, কি করবেন? চুমু খাবেন? আমি জুতো মারতে মারতে মাটিতে পুঁতে ফেলবো। তোকে খুঁজছিলুন যে তুই কোথা ছিলিস, ঠিক না বে? ঠিক। আপনাদের কি রাগ হচ্ছে নাকি আমি বুঝতে পারছি। আপনারা মারবেন না? এই আমার আব্বার সাথে দুশ্মনী করেছিলিস, আল্লাহর সাথে চ্যালেঞ্জ করেছিলিস, ফাটা কপালে তুই খুঁজছিলুম তো আমরা। হ্যাঁ, এখন ওই শয়তান ওটা বুঝে গেছে আমি গেলেই মারবে। তাহলে কি করতে হবে? ও যদি বড় হুজুরের ভেগ ধরে আসে, হুজুর রে ওখানে মারবেন? আরে হুজুর রে, এখন ও ডাকাতি করবে বলে দাঁড়িয়েছে, আমরা দাঁড়াবো না, এটা ও বুঝে গেছে, আর দাঁড়াবে না, মানুষ চিনে গেছে। এখন ওরা সমাজে একটা পুলিশের ড্রেস ভাড়া পাওয়া যায়, দেখবেন পুলিশের ড্রেস পাওয়া যায় তো ভাড়া। এখন ওই ড্রেসটা পরে নিয়ে যদি আর 10 টাকাওয়ালা লাইট নিয়ে যদি মারে, রাত 2টোর সময় এরকম যদি মারে, কি করবেন? বুকে তুলে দেবেন? আমি জীবনে তুলবনি, জেল খেটে মরতে হবে। মাথা খারাপ নেই, গাড়ি দাঁড় করা। এখন গাড়ি দাঁড় করিয়ে দিয়েছি, যেই গাড়ি দাঁড় করিয়েছি বলছে কাঁচ নামান, আমি নেবি। বলছি স্যার বলেন কি হয়েছে? যেই স্যার সাঁকিতে ছুরি ঠেকিয়ে দিয়েছে। বলছে কি আছে বের কর। কি হলো? পুলিশ ছুরি ঠেকাচ্ছে কেন? দৌড় পুলিশ, রাগ, কি আছে সব বের কর, গাড়ি থেকে নাম। দেখতে পেয়েছি গাড়ি থেকে নেবিয়ে গাড়িটাই নিয়ে চলে গেছে। তাহলে ও কি পুলিশ? আমি বুঝছেন আমার কথা? যে ও কি পুলিশ? ড্রেস পরেছে পুলিশের, ও পুলিশ না। ও কি করেছে? ড্রেস পরেছে পুলিশের। ও কি? ও ডাকাত, ও ছিনতাই করে। খালি প্ল্যান করে ইউনিফর্মটা চেঞ্জ করে নিয়েছে, আমরা ভুলে গেছি। যা প্রথমে দেখেই বুকে চাপিয়ে দিত না, এখন আর দাঁড়া সার দাঁড় করাচ্ছে। সার নয় রে বাবা, বিষাক্ত। আগে শয়তানকে দেখে চিনা যেত, এখন আর চিনা যায় না। শয়তান বুঝে গেছে আমরা গেলেই মার কপালে। কি করতে হবে? মাথায় টুপি দাও,
বড় জুব্বা পরো, বড় দাড়ি রাখো, এদের সাথেই মসজিদে নামাজ পড়বি চল, এদের সাথেই মসজিদে নামাজ পড়বি চল। এদের সাথে বসে অশ্বন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ নারে তাকবীর আল্লাহু আকবার সব দেবো, তাহলে চিনবো কি করে? দেখবেন ওদের কাছে নামাজের কথা বলবেন, রোজার কথা বলবেন, হজের কথা বলবেন, জাকাতের কথা বলবেন, তসবির কথা বলবেন, সব শুনে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলবে। ঈসা নবীর কথা বলবেন, মুসা নবীর কথা বলবেন, ইব্রাহিম নবীর কথা বলবেন, ইসমাইল নবীর কথা বলবেন, শীষ নবীর কথা, সমস্ত নবীর কথা বলবেন, দেখবেন সবে তো খুশি। যেই বলবেন জানো আমার নবীর মাকাম কত, আল্লাহ নবী যখন থুতু ফেলতো সাহাবা হুজুরা ওটাকে নিয়ে চেহারায় লাগাতো, জোরে বলুন সুবহানাল্লাহ। মুখ লাল হচ্ছে, মুখ লাল হচ্ছে, কি হলো রে? ও পাক্কা শয়তান, ও হুজুরের কথা শুনলেই রাগ হচ্ছে। শয়তানের টার্গেট কি জানেন? শয়তানের টার্গেট আপনাকে নামাজ থেকে সরানো নয়, ভালো করে শোনেন। শয়তানের টার্গেট আপনাকে নামাজ থেকে সরানো নয়। শয়তান যদি আপনাকে একবার ইসলাম থেকে সরিয়ে দিতে পারে, তারপরে শয়তান বলবে তুই যত খুশি নামাজ পড়ার কোনো অসুবিধা নেই। কেন বলেন তো? কপালটাই ঠোকা হচ্ছে, লাভ কিছু হচ্ছে না। মূল জিনিস যেটা সেটা কি বললাম, কি ইমানটাই যদি আপনার কেউ লুটে নেয়, আপনি যতই নামাজ পড়েন কাজ হবে? জোরে বলুন না। ও খালি কপালই ঠোকা হবে, লাভ কিছু না। শয়তান বলছে তোর মেন জিনিসটা মিলিয়ে নিয়েছি। বুঝছেন তোমার কথা? চলে যাওয়ার পর যদি কেউ এখন বলে সব শরিয়াতের বেখিলাফ বলে গেল, আপনারাও মেনে নেবেন নয়? খুব অজ করা কঠিন ব্যাপার। দুনিয়া শুরুর দিকে নয়, দুনিয়াটা ধ্বংসের দিকে। আখিরি জামানায় চাওয়ালা বসে বসে ফতুয়া দেয়, চাওয়ালা বসে বসে ফতুয়া দেয়। আর মানুষ চাওয়ালার কথা বিশ্বাস করে, তো একটা আলেমের কথা বিশ্বাস করে না। আপনাদেরকে বুঝিয়ে যাচ্ছি, যদি এরপরেও না বোঝেন, আর বুঝাবার ক্ষমতা আমার নেই। মিষ্টিটা যে খায় মজাটা সে পায়, পাশের লোক মজা পায় না। তাহলে এক অক্ত করে শুরু করুক, 1 মাস পড়ার পর দিলে প্রেম জাগবে, মহব্বতটা অল্প হলেও আসবে রে বাবা দিলে। যখন মহব্বত আসবে, মজা লাগবে, দেখবেন 2 অক্ত হচ্ছে। তারপরে আল্লাহ যদি চায় আজ না হলেও 6 মাস পরেও 5 অক্ত নামাজি হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কথাটা বলা শরিয়াতের বেখিলাফ হয়ে গেল নি তো? ঈমান নষ্ট হয়ে গেল নি তো? দেখবেন আবার। তাহলে 1 অক্ত করে শুরু করেন, দিলে মহব্বতটা জাগুক। না পড়ার থেকে অনেক ভালো কি 1 অক্ত করে পড়া। না পড়ার থেকে অনেক ভালো রে বাবা 1 অক্ত করে পড়া, পড়ুক না। এখন এই কথাটা বললাম, অনেক জায়গায় জওয়ান ছেলেরা বলে, পরে নালিশ করে যে ভাইজান আপনি বলেছিলেন, নিয়ত করেছিলাম পড়বো, কালকে নামাজ পড়তে গেছি, মসজিদের এক চাচা আমাকে ধরেছে, ধরে বলছে 1 অক্ত নামাজ পড়ে জান্নাত চলে যাবে। যেমন তোদের হুজুর আর তোরা ওই রকম। বুঝছেন না? এখন হয়তো কালকে জিন্স প্যান্ট শার্ট পরে কেউ চলে এসছে, আর ঠিক এইভাবে বলছে জিন্স প্যান্ট শার্ট পরে ঢুকে পড়েছে, 4 অক্ত দেখা নেই, 1 অক্ত পরে জান্নাত চলে যাবে। এই যে কথাটা আপনি বললেন, ও কাল থেকে আর নামাজ পড়তে আসবে, তাহলে আপনি ওর উপকার করলেন না ক্ষতি করলেন? ভালোবাসা দেবেন। ছোট হুজুর পীর কেবলা বলতেন, বাবা ভালোবাসায় দুনিয়া পাওয়া যায়। ছোট হুজুর বলতেন ভালোবাসায় দুনিয়া হাসিল করা যায়, ঝাঁজ দেখিয়ে, ঝাঁজ চোখ দেখিয়ে কিচ্ছু পাওয়া যাবে না। ভালোবাসা দেন। মসজিদে আজান হচ্ছে, পাশে একটা জওয়ান ছেলে বসে আছে চায়ের দোকানে, ওকে ভালোবেসে বলেন আরে বাবা, হ্যাঁ মসজিদে আজান হচ্ছে চলো। ও দেখবেন বলবে চাচা কাপড়টা নাপাক, আর না হয় বলবে চাচা আমি একটু কাজে যাব, না হয় বলবে চাচা আপনি যান আমি যেচ্ছি। 1 দিন বলেন, 2 দিন বলেন, 3 দিন বলেন, 4 দিন বলেন, 5 দিন বলেন, 10 দিন বলেন, 15 দিন বলেন, 20 দিন বলেন, 1 মাস বলেন, 2 মাস বলেন। তারপরে যখন ওকে বলবেন, ও বলবে চাচা তাহলে একটু দাঁড়ান আমি উজুটা করলি। 2 মাস পরেও বলবে। আর আপনি প্রথম দিন যদি ওকে দেখে বলেন এই শয়তান, বেহায়া, নির্লজ্জা, ছোট লোক, এ তোর মসজিদে আজান হচ্ছে তুই বসেছি কেন, চ নামাজ পড়বি চ। ও বলবে বুড়ো তুই নামাজ পড়তে যা, আমি যাবো না, কি করার করে লেগে যা। আমার কথা আমি প্রথমে বলেছি, ও সব আগে পিছু চিন্তা করে আমি বলিনি যে মানুষ কি ভাববে। আমি বলছি তো আপনাদের খুশির জন্য নয়, আমি বলছি আল্লাহ আল্লাহ রসুলের জন্য। তাহলে আপনারা কি চটলেও কি পটলেও কি আমার কোনো যায় আসে না, এটাই বাস্তব। ওকে ঝাঁজ দেখিয়ে আপনি বললেন কেন?
ঠিক না বেটি? আপনার বয়স 55 হয়ে গেছে, ওর তো 25 বছর ফুটছে রে বাবা রক্ত, আপনার থেকে অনেক ঝাঁঝ ওর। কি বলছেন? তাহলে আপনার উচিত ছিল ভালোবেসে বলা। জওয়ান ছেলেরা ভুল করবে, অন্যায় করবে, পাপ করবে, আপনারা মুরব্বী বাপ, আপনারা তো আমাদের জন্য দোয়া করবে, ঠিক না বেটি? যা ছেলেরা, যুবকেরা, তরুণীরা, বাবেরা, মায়েরা, বোনেরা, এ যুবকেরা আসেন, আলোচনাকে বোঝার চেষ্টা করেন। আল্লাহ নবীকে মুহাব্বত করেন, পিয়ার করেন, ভালোবাসেন। কেননা রাসূল আমার জানিয়ে দিয়েছে, আমার আল্লাহ পাকের বান্দা বান্দিরা আমার আল্লাহ দরবারে যখন মাথাটাকে নত করে দেবে, ওদের কপালটা মাটির উপরে পড়ে যাবে, ওদের কপালটা মখমলের উপরে পড়ে যাবে, ওদের কপালটা টাইসের উপরে পড়ে যাবে, ওদের কপালটা আল্লাহ পাকের কুদরতি কদমে তখনই পড়বে। ওই কপালটা যদি আমি নবী আমাকে চিনে হয়, নবীকে চিনে সেজদা দিলে কপাল দেখছেন মার্বেল লাগানো আছে, মার্বেলে পড়ছে, কিন্তু না, আল্লাহর কুদরতি কদমে পড়ছে। এ ছেলেরা, যুবকেরা, আমার জামানার মুজাদ্দিদ আবু বকর সিদ্দিকের অনুসারী অনুগামী মুরিদেরা কেনই বা নবীর কথা বলবো না? যা চলে যাও, গ্রামে যদি কোনো হাজি থাকে, ওই আল্লাহ পাকের হাজি বান্দাকে গিয়ে জিজ্ঞাসা করো, মদিনায় একটা খুশবু বাহির হয়, ওই খুশবুটা কোনো আতরের দোকানে কিনতে পাওয়া যায় না, ওই খুশবুটা সারা পৃথিবীর কোনো আতরের দোকানে পাওয়া যাবে না। এ যুবকেরা, আজ থেকে 1000 বছর আগে মদিনার অলিতে গলিতে আল্লাহ নবী ঘুরেছিলেন, ওই আমার নবী ঘোরার জন্য আজও হুজুরের খুশবু বাহির হয়, আজও বেরোয় হুজুরের দরবারে, হুজুরের দরবারে হুজুরের খুশবু আজও বেরোয়। আর জওয়ান ছেলে যেনারা আছেন, আল্লাহ যদি আওকাত দেয়, নিয়ত করে নেন আল্লাহর ঘর আর হুজুরের রওজা দেখে আসবেন। বলেন ইনশাআল্লাহ, জোরে বলুন ইনশাআল্লাহ। অনেকে মনে করে হুজুর দিন আনি দিন খাই, কি করে যাবে? ধর, আল্লাহর কাবায় যেতে গেলে, হুজুরের রওজায় যেতে গেলে পয়সা লাগে? কে বলেছে পয়সা লাগে? কে বলেছে পয়সা লাগে না? কপাল লাগে। গ্রামের কোটিপতিও কেঁদে মরে যায়, একবার যাব হয় না। আর এরকম আমার জ্ঞানে দেখেছি, হজে যাচ্ছে, প্লেনে উঠে পড়েছে, প্লেন থেকে নামিয়ে দিয়েছে, প্লেনে উঠে পড়েছে, প্লেন থেকে নামিয়ে না আপনার যাওয়া যাবে না, চামড়ার চোখে দেখা। হুজুরের দরবারে যেতে গেলে বলুন টাকা লাগে না কপাল লাগে? জোরে বলুন। আল্লাহ যদি আপনার কপালে রাখে, দেখবেন ঠিক কোথা থেকে টাকা এসে গেছে। গ্রামের কোটিপতি সে যেতে পারে না, দিন আনে দিন খাই, দেখবেন সে হজ করে চলে এসেছে। কি এরকম আছে না? নাই, ঘুরে চলে আসে। ও নিয়ামত মুখে বলে বোঝানো যাবে না। আপনি 60 বছর, 70 বছর, 80 বছর, 90 বছর হায়াত পেলেন, এটা কোনো কিতাবের কথা আমি বলছি না, এটা আমি আমার ব্যক্তিগত চিন্তার কথা বলছি। আপনি 60, 70, 80, 90 হায়াত পেলেন, হায়াতের মধ্যে যদি একবার হুজুরের রওজা দেখলেন না, কিংবা হুজুরের দিদার পেলেন না, যদি মরে যান, আমার মনে হয় দুনিয়ায় আসা লস হলো, লাভ হলো না। আবার বলছি, এটা কোনো কিতাবের কথা বলছি, এটা আমার নিজস্ব চিন্তাধারা, যে আল্লাহ আমার 100 বছর হায়াত দিল, আমি একবার হুজুরের রওজাও দেখতে পেলুন নি, আর হুজুরকেও দেখতে পেলুন নি, লাভটা কি হলো এসে? এই কথা বুঝছেন কি আপনারা? নিয়ত করেলেন, যান ঘুরে আসেন। আমি যাবার আগে, এই 15 দিন মতন হলো আমি আসলাম, আমি যাবার আগে মনে মনে খুব ভয় হতো, জানেন, আল্লাহ জাত পাকের কসম, আল্লাহ জাত পাকের কসম করে বলি, এত বড় কসম কেন করছি? আপনাদের যাতে বিশ্বাস হয়। এখন আপনারা বিশ্বাস করতে চান না, সব দাঁড়ি পাল্লা এক করে ফেলেছেন আপনারা সব দাঁড়ি পাল্লাটাকে এক করে ফেলেছেন। ধান মাপা একটা দাঁড়ি পাল্লা আছে না? বলুন না,
আছে তো, ধান মাপে দাঁড়িপাল্লায়। আবার একটা দাঁড়িপাল্লা আছে দেখবেন কাঠ মাপে, কাঠ জ্বালানি যে কাঠ, কাঠ মাপে একটা দাঁড়িপাল্লা আছে। আবার একটা দাঁড়িপাল্লা আছে সোনা মাপে, সোনা আছে না নাই? এখন কাঠ মাপা দাঁড়িপাল্লায় সোনা মাপা যাবে? মাথা লাগছে, বলছে হ্যাঁ। 1 গ্রাম সোনা মাপতে পারবে তুমি কাঠ মাপা দাঁড়িপাল্লায়? আচ্ছা, ওই সোনা মাপা দাঁড়িপাল্লায় কাঠ মাপা যাবে? সোনা মাপা দাঁড়িপাল্লায় 50 কেজি চাল মাপা যাবে? কেন মাপা যাবে না? সব তো দাঁড়িপাল্লা, সবটাই কি, সবটাই তো দাঁড়িপাল্লা, মাপা যাবে না কেন? ধান মাপা আলাদা, কাঠ মাপা আলাদা, সোনা মাপা আলাদা, হিরে মাপা। আপনারা সব দাঁড়িপাল্লা এক করে ফেলেছেন, সবটাই এক করে ফেলেছেন আপনারা। তাই জন্যই কসম করে বলেন যাতে বিশ্বাস হয়। আমি যখন আগে জলসাই বার হতাম, মনে মনে হতো জানেন, বাড়িতে মাঝে মধ্যে বলতাম, মাকেও বলতাম, এই যে জলসাই যাচ্ছি, কোথা রাতের বেলায় 10 টাকা লরি ঝাড়বে, কোন খাদে যে পড়ে থাকবে গাড়ি। রাতের বেলায় অ্যাক্সিডেন্ট দেখলে গাড়ি দাঁড়ায় না, আপনারা জানেন নাকি জানিনি, তবে আমি বলছি রাতের বেলায় যদি অ্যাক্সিডেন্ট দেখে গাড়ি দাঁড়ায় না, বেরিয়ে ছুটতে 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 ছুটতে, পানিটাও দিতে আসবে না। সকালবেলায় খবর উঠছে ভাইজানের গাড়ি মনে হচ্ছে নয়, সাদা মতন, আরে ভাই যে দেখতে পাচ্ছে শেষ। খুব ভয় হতো জানেন, কোথা মরে পড়ে থাকবো নাকি, কখন মওত হয়ে যাবে, কখন মওত হয়ে যাবে, কি হবে কি হবে কি হবে, খুব মনে হতো। আল্লাহর জাত পাকের কসম, যদি মিথ্যা বলি আল্লাহ জবান বন্ধ করে দেবে। যেদিন থেকে আমি আল্লাহর কাবা দেখেছি, যেই দিন থেকে হুজুরের রওজা দেখেছি, সেদিন থেকে আর মওতের কোনো ভয় নেই। এখনই যদি মওত হয় আলহামদুলিল্লাহ, আল্লাহ যখন দেবে তখনই খুশি। কেন? আমি হুজুরের রওজা দেখেছি, হুজুরের গম্বুজ দেখেছি, আমি মদিনা ওয়ালাকে দেখেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুরকে দেখে নাও, হুজুরের রওজায় যাও, হুজুরের গম্বুজ দেখে এসো। হ্যাঁ, হুজুরের রওজা দেখে এসছি। আর দুনিয়ায় কোনো শখ, আশা, ইচ্ছা কিচ্ছু নেই। কি দুনিয়া 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 করছেন, তো জাহান্নাম। দুনিয়া দুনিয়া করছেন, জাহান্নাম। মাঝে মধ্যে মনে হচ্ছে কোন জাহান্নামে এসে আমি পড়ে গেলাম, কোথায় এসছি আমি? জান্নাত দেখতে চাও? কি মরার পর জান্নাত জাহান্নাম দেখবে? জান্নাত দেখতে চাও? যাও, চলে যাও, মদিনায় চলে যাও, জান্নাত দেখতে পেয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। নিয়ত করে লান আল্লাহ যেন আমাদের সকলকে যাওয়ার তৌফিক দেন। বলেন আল্লাহুম্মা আমিন। যদি আওকাতও না থাকে, রাতের বেলায় শোবার আগে উজু করে নিয়ে দরুদ বেশি বেশি করে পাঠ করবেন, আল্লাহকে বলবেন আল্লাহ আওকাত নেই যাবার, কমসে কম স্বপ্নে স্বপ্নে একবার ঘুরান। বুঝছেন আমার কথা? কমসে কম স্বপ্নে স্বপ্নে একবার ঘুরান, আমার আল্লাহ ঠিক দেখা। আসেন, হুজুরকে সালাম দেবো, দাঁড়িয়ে দেবেন না বসে দেবেন? দাঁড়িয়েই দেন তো। আসেন, একটু উঠে দাঁড়িয়ে দেন। ইয়া নবী সালাম। আসেন, হুজুরকে সালাম দেবো। যদি কারো পায়ে জুতো থাকে, যারা দূরে দাঁড়িয়ে আছেন, ছেলেরা সব পায়ের জুতোগুলো খুলে দাও, জুতো খুলে মাটির উপরে দাঁড়াও। হুজুরকে সালাম দেবো। আল্লাহ যদি চাই হুজুর আমাদের দেখতে পাই, ঠিক না বে ঠিক? এর থেকে তো এটা ভালো, এমনি তো যা হবার হলো, আবার চেঞ্জ করছো। আসেন, আসেন, হুজুরকে সালাম দেবো। আল্লাহ যদি চাই হুজুর আমাদের দেখতে পাই না পাই না, বলুন, জোরে বলুন। আখিরি জামানায় আল্লাহ নবী বলেছে আমার উম্মাত উম্মাতিরা 73টা দলে বিভক্ত হবে, 72 যাবে জাহান্নামায়, 1টা যাবে জান্নাতে। আল্লাহ নবী বলেছে আখিরি জামানায় হাতে তালুতে আগুন রাখা সহজ হবে, আখিরি জামানায় ঈমান রাখা অধিক কষ্ট হবে। আখিরি জামানা চলছে, খুব বুঝে সুঝে চলবেন, খুব বুঝে সুঝে চলবেন। আমাদের ঈমানটা ঠিক কচু পাতায় পানি ফেলে একবার হাওয়া দিয়ে দুলিয়ে দেখবেন। কচু পাতার উপরে পানি দেওয়ার পর একবার হাওয়া দিয়ে দেখবেন কেমন পানিটা দোলে, এমাতা ওমাতা যায়। আমাদের ঈমানটা ঠিক ওই রকম হচ্ছে।
আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ বসে আছেন, শেরে খোদা হজরতে আলী এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ আমি একটু শিকার করতে যাব। আল্লাহ নবী বলছে যাও, তবে আলী শোনো, তুমি এই দিকে যাবে, এই দিকে যাবে, এই দিকে যাবে। একটা দিকে নবী যেতে নিষেধ করলেন, যাবে না। হজরতে আলী চলে গেলেন শিকারে, সব দিক ঘুরে ফেললো, যেদিকে যেতে নবী নিষেধ করেছে ওই দিকে যায়নি, বাকি যেগুলোতে যেতে বলেছে সব গেছে, কোনো শিকার পাইনি। হজরতে আলী হুজুর ফিরে আসছে, আর মনের ভেতরে কি কৌতূহল হলো যে আমি একবার দেখব ওই দিকটা, যে দিকটা নবী যেতে নিষেধ করেছিল। একটা পা ফেলেছে, যেই এক পা ফেলেছে দেখছে গাছের ডালেতে একটা পাখি বসে আছে। পাখিটা বসে কত সুন্দরভাবে কলমা শরীফ পড়ছে। হজরত আলী হুজুরের দেখে মনে হলো যে আমি পাখিটাকে ধরবো, ধরে আল্লাহ নবীর কাছে নিয়ে যাব, নিয়ে গিয়ে বলবো, ইয়া রাসূলুল্লাহ দেখেন কত সুন্দর পাখিটা কলমা পড়ছে, সাহাবা হুজুরদেরকে দেখাবো। হজরত আলী হুজুর ধরতে গেলেন, পাখিটা উড়ে চলে গেল, দূরে গিয়ে বসলো। হজরত আলী হুজুর পিছু করছে, কোন দিকে, কোন দিকে, যেদিকে যেতে নিষেধ করেছে ওই দিকে যাচ্ছে। যাবার পর হজরত আলী হুজুর পাখিটাকে ধরতে যাবে, হঠাৎ করে দেখতে পাচ্ছে পাখিটা একটা নাপাক জায়গায় বসে খুঁপুড়ে 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 নাপাক জিনিস খাচ্ছে। হজরত আলী হুজুরের দেখে মনটা বড় খারাপ হয়ে গেল। কত সুন্দর পাখিটা কলমা পড়ছিল, ধরবো বলে আসলাম, পাখিটা নাপাক জায়গায় বসে গুখাচ্ছে, মনটা খারাপ করে চলে আসলো। আল্লাহ নবী বলছে, আলী শিকারে গেলে কি পেলে বাবা, শিকারে তো গেলে কি পেলে? হজরত আলী হুজুর বলছে, ইয়া রাসূলুল্লাহ কিচ্ছু পাইনি। আল্লাহ নবী বলছে, কিচ্ছু পাওনি? যে জি হুজুর পেয়েছি। কি? ওই যেদিকে যেতে নিষেধ করেছিলেন, যেদিকে যেতে নিষেধ করেছিলেন ওই দিকে এক দুপা ফেলে যাবার পর দেখলাম গাছের ডালে বসে পাখি কলমা পড়ছে, ধরবো বলে গেলাম, উড়ে চলে গেল। আবার পিছু করলাম, যে দেখলাম কিছু একটা নাপাক জায়গায় বসে খুপড়ে খুপড়ে নাপাক জিনিস খাচ্ছে। ইয়া রাসূলুল্লাহ আপনি ওই দিকে যেতেই নিষেধ করেছিলেন, রহস্যটা আপনি বলতে পারবেন, বলুন। আল্লাহ নবী বলছে, হে হজরতে আলী, ওটা হলো আমার আখিরি জামানার উম্মতের হাল। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ নবী বলছে সকালে মোমেন থাকবে, সন্ধ্যায় বেঈমান হয়ে যাবে, বুঝতেই পারবে না। এই কলমা পড়ছে, এই কলমা পড়ছে, আবার এই বেঈমান হয়ে গেছে, এই কলমা পড়েছে, এই বেঈমান হয়ে গেছে, বুঝতেই পারে না। খুব বুঝে সুঝে চলাফেরা করবেন। আসেন হুজুরকে সালাম দেবো। এই গ্রামটার নাম খেজুরডাঙ্গা। এই খেজুরডাঙ্গার একটা জওয়ান ভাই সৌদিতে থাকে, সৌদি আরব। এখন যদি আমরা মনে করি যে ওই ভাইটার সাথে এক্ষুনি কথা বলবো, কথা হবে? হবে না? যদি মনে করি এখনই কথা বলবো, কথা হবে? হবে না? ফোন করলেই তো কথা হবে, হবে না? আচ্ছা, শুধু কথা বলবো না, এরকম দেখে দেখে কথা বলবো, যেমন আপনাদেরকে দেখছি আর কথা বলছি, এইভাবে দেখে দেখে কথা বলবো, হবে? হবে না? এটাও হবে। তাহলে ভাবুন, মানুষের টেকনোলজি যদি এত ফাস্ট হয়, এখান থেকে রাশিয়া দেখে দেখে কথা হয়, এটা মানুষের টেকনোলজি। তাহলে আমার আল্লাহ চাইলে কি হুজুরকে দেখাতে পারে না? এত ইমান দুর্বল হয়ে গেল কি করে? আল্লাহ যদি চাই হুজুর দেখতে পাই, এরপরেও যদি সন্দেহ হয়, তুমি আল্লাহর ক্ষমতাকে অস্বীকার করছো। আল্লাহ চাইলে কি পারে না? ঠিক না বে ঠিক? আসেন হুজুরকে সালাম দেবো, সকলে ভক্তি ভালোবাসার সাথে উচ্চ আওয়াজে একটু নবী পাককে সালাম দিয়ে দেন। ইয়া নবী সালাম। طلع البدر علينا من ثنيات الوداع واجب الشكر علينا ما دار لله
আখিদাই ইয়া নবী ইয়া রাসূল সালাম জিবরাইল দিল ও যে আওয়াজ খুলে দাও আসমানের দুয়ার এসেছেন নবী ঈদ সে করবেন আল্লাহ আরো দিদার ইয়া নবী সালাম আমার নবী মদিনা হতে সব কিছু বই পারে দেখিতে পারে তো জোরে বলো আমার নবী মদিনা হতে সব কিছু পারে দেখিতে মদিনার কবরে রাখিলে লইবেন আপন করে নবী সালাম আমার নবীর আব্বা আব্দুল্লাহ আমার নবীর আম্মা আমেনা আমার নবীর দুদুমা হালিমা আমার নবীর রওজা মদিনা ইয়া নবী ইয়া রাসূল সালাম আল্লাহ আমাদের সালাম কবুল করুক সকলে বলুন আল্লাহুম্মা সকলে বসে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা শেষ একটা কথা আপনাদেরকে বলে যাব আজকে আশ্বিন মাসের কত তারিখ জানো আজকে আশ্বিন 18 তারিখ নয় 21 আশ্বিন জানেন তো কি জানেন ছোট হুজুর পীর কেবলা ওফাত দিবস সকলকে দাওয়াত সকলে যাবেন বলেন ইনশাআল্লাহ জোরে বলুন ইনশাআল্লাহ
আর একটা দাওয়াত আপনাদের কাছে দিয়ে যায়। 21শে কার্তিক, আশ্বিনের পর কার্তিক আসছে। 21শে কার্তিক দরবার শরীফে জেকেরের মজলিস হয়, প্রতি বছর হয় মধ্যরাত পর্যন্ত। আপনাদের সকলকে দাওয়াত দিলাম, সকলে যাবেন। বলেন ইনশাআল্লাহ, জোরে বলুন ইনশাআল্লাহ। তাবারুকের ব্যবস্থাও থাকবে, সকলকে দাওয়াত দিলাম, সকলে যাবেন। যাক, আমি সংক্ষেপ করলাম, এমনি আসবো না বলেছিলাম জলসাটায়। ওই কমিটির ভাইয়েরা জানে শরীর খুব অসুস্থ, ফোন করে বলেছিলাম যেতে পারবো না। বললো যে ভাইজান আপনি আসেন, যাক ঘন্টা দেড়েক মতন যা যতক্ষণ পারেন বলবেন। আমি আসলাম, দু চার কথা আলোচনা করলাম। আমার কথায় আপনাদের রাগ হলো? আমার কথায় আপনাদের রাগ হলো? আপনাদেরকে জিজ্ঞাসা করছি, কি রাগ হয়ে গেল নাকি? যদি রাগ হয় আল্লাহর রাস্তায় মাফ করবেন। তুই ক্যামেরা তুললি কেন? নাবা ক্যামেরা নাবা। যদি রাগ হয় আল্লাহর রাস্তায় মাফ করবেন। হ্যাঁ, কেন আমার কোনো কথা বলার উদ্দেশ্য এরকম নয় যে আপনার দিলে আমি আঘাত দিয়ে কথা বলবো। সকলে একবার আমাকে সালাম দেন। ওয়ালাইকুম আসসালাম। আমার ফুফুতো ভাই এসছে, সকলে তকবীর দেন, নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর। হিজবুল্লাহ, হিজবুল্লাহ, নারে দিবে। সকলে একবার আমাকে সালাম দেন। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। দরুদ শরীফ। আল্লাহুম্মা